আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া জুড়ে ঈমানদার মুসলমান দিগের জন্য বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করে নিয়েছো, আমি আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে নিয়েছো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত আর নবুয়তকে যারা বিশ্বাস করে নিয়েছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মতো ঈমানদার মুসলমান দিগের জন্য বললাম, তোমরা যদি ভালো আদর্শবান মানুষ তৈরি হতে চাও, তোমরা যদি সত্যবাদী তৈরি হতে যাও, তোমরা যদি হালাল করে ব্যবসায়ী তৈরি হতে চাও, তোমরা যদি দুনিয়ার জীবনে মাথা উঁচু করে ইজ্জতওয়ালা মুসলমান তৈরি হতে চাও, তাহলে তোমাদের মান সম্মান আর ইজ্জতের সঙ্গে দুনিয়ার জমিনে বেঁচে থাকার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নবী মুহাম্মাদের ভিতরে সবচেয়ে জগৎ জোড়া আদর্শ দিয়ে দিলাম। তুমি যে আদর্শের মানুষ তৈরি হতে যাও, মুহাম্মাদের কাছ থেকে সেই আদর্শ নিয়ে তুমি দুনিয়ার বুকে সেরা আদর্শের মানুষ তৈরি হয়ে যাও। সুবহানাল্লাহ সবাই বলেন, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। মুদিখানের দোকানের মাল যেমন দোকানদারের বাড়ি একা খাওয়ার জন্য না, নবীকে দেওয়া আখলাক চরিত্র আদর্শটা নবী একা ভালো হওয়ার জন্য নয়, বরং কুল উম্মতে মুহাম্মাদি যারা, এরা সবাই নবীর ওই আখলাক আদর্শ দেখে দেখে নিজেরা নিজেদের জীবন গঠন করবে। এই জন্য তো নবী ইসমাইল বলছিলেন যে আমার ওটার আগে বলেছে একটা নবীর জীবনী, আমার আর কেউ বলে। আমি বুঝতে পারিছি নবী দিবসের দুঃখে জলসা, ইসমাইল যখন বলেছে তাহলে আমার ওই একই খাতে ভাষণ দিতে হবে। ইসমাইল সাহেব যা বলেছেন প্রায় 50 মিনিট শুনেছেন, প্রায় 50 মিনিট শুনে শুনে তার সঙ্গেও আমার ইচ্ছা আছে ওর আলোচনার সঙ্গে একটা সম্পর্ক বজায় রেখি আমি দুটো কথা দেবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে ঈমানদার মুসলিম যারা, ওরা যদি মনে করে খিদে লেগেছে খেতে হবে, আমি বলছি মুদিখানার দোকানে যাও, চাল ডাল আলু পেঁয়াজ ডিম আছে, কেনো রান্না করো, পেট ভর্তি খাও। যদি মনে করো ঘর বানাতে হবে, বিল্ডার্সের দোকানে যাও, ইট বালি রড সিমেন্ট মিস্ত্রি প্ল্যান আছে, কিনে লাগাও, বাড়ি তৈরি করো, বসবাস করো। যদি মনে হয় প্রচন্ড শীত লাগছে, বাগজলায় চলে যাও কোম্পানির দোকানে, যেমন ভ্যারাইটিস কালার তেমন ভ্যারাইটিস ডিজাইনের কাশ্মীর থেকে নিয়ে দেরাদুনের বহু নামি দামি কম্বল আছে, কেন মুড়িতে পড়ে থাকো, আর শীত লাগবে না। তাহলে খিদে লাগলে মুদিখানা, যদি লুঙ্গি ছিঁড়ে যায় কাপড়ের দোকান, যদি ঘর বাড়ি তৈরি করতে হয় বিল্ডার্সের দোকান, যদি বোর গহনা কিনতে হয় স্বর্ণকারের দোকান। সব কিছু নিয়ে তো আমাদের সমাজ, সব কিছু নিয়ে আমাদের সমাজ। আর আমরা সবাই সমাজ, কামার কুমোর তাঁতি জেলে সব কিছু নিয়ে, তবে আমাদের এই সমাজটা সুন্দর সমাজ। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আপনার গাড়িতে কাপ টাকা রয়েছে, ইজ্জত বাঁচানোর প্রসঙ্গ যদি এসে যায়, কাপড়ের দোকানে লুঙ্গি গেঞ্জি জামা নিয়ে আপনার দেহটাকে ইজ্জত রক্ষা করতে পারে। আপনার দিন যদি ক্ষুধার আপনার ক্ষুধা খাবারের প্রয়োজন দেখা দেয়, আপনি যদি ক্ষুধার কষ্ট পেতে থাকেন, যে কোনো দোকান থেকে খাবার কিনে আপনি খেয়ে আপনার দিন ক্ষুধা যন্ত্রণা নিবারণ করতে পারেন। আল্লাহর বান্দা, মনে রাখুন, আপনার জীবন জিন্দেগির যত রকমের প্রয়োজন থাকে না কেন, প্রত্যেকটা প্রয়োজন মেটাবার জন্য এক এক জায়গায় এক এক রকমের দোকান তৈরি আছে। আপনি সেখানে যাবেন, আপনার অর্থের বিনিময়ে প্রয়োজনীয় জিনিস ক্রয় করবেন, আপনি আপনার জীবনের কষ্ট দূর করে শান্তির সঙ্গে আপনি আপনার জীবন পরিচালনা করতে পারেন। কিন্তু বান্দা, মনে রাখতে হবে, কাপড় দিয়ে দেহ থাকতে গেলে তো কাপড়ের দোকানের প্রয়োজন, খাবার দিয়ে পেট ভরাতে গেলে তো মুদিখানার দোকানের প্রয়োজন, সুন্দর করে বাড়ি বাঁধাতে গেলে তো বিল্ডার্সের দোকানের প্রয়োজন। আল্লাযী নাফসি বিয়াদিহি, যে আল্লাহর হাতে আমি আব্দুল মাতিনের জান, সে আল্লাহ পাকের জাতের কসম করে বলছি, পৃথিবীর কোন বান্দা তার যদি মনে হয়, তিনি যদি মনে করেন আমাকে পরিপূর্ণরূপে মানুষ এই দুনিয়াতে বাঁচতে হবে, তাহলে মানুষ হবার জন্য যিনি দুনিয়ার জমিনে মানুষই বাঁচার চেষ্টা করছেন, ওই মানুষটাকে সৎ ও সত্যবান নিষ্ঠা আদর্শের
মানুষের বেঁচে থাকার জন্য, তার আদর্শ, তার চরিত্র নীতি গ্রহণ করার জন্য পৃথিবীতে আল্লাহ জগৎ জোড়া একটাই মানুষ পাঠিয়ে দিয়েছেন। তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ হওয়ার জন্য মুহাম্মাদের কাছ থেকে আদর্শ গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। দেহ ডাকতে গেলে জনতা বস্ত্রালয়, পেট ভরতে গেলে মুদিখানার দোকান, ঘর বাঁধতে গেলে ইসলামিয়া বিল্ডার্স, মানুষ হতে গেলে বিশ্ব নবীর ওই দোকান, যে দোকানে আল্লাহ আদর্শ, চরিত্র, সততা, নিষ্ঠা, গুণমুগ্ধকর উন্নত মানের আখলাক চরিত্র দিয়ে নবীর লাইফটাকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বললেন ফি রাসূলিল্লাহ, তোমাদের জন্য রয়েছে তোমাদের নবীর ভিতরে উসওয়াতুন হাসানাহ। এখন মুসলমান খিদে লাগলে মুদিখানা আছে, লুঙ্গি ছিঁড়ে গেলে জনতা বস্ত্রালয় আছে, বাড়ি ভেঙে গেলে ইসলামিয়া বিল্ডার চেঞ্জ, মোবাইলে পয়সা ফুরিয়ে গেলে টিকটাক টেলিকম কোম্পানি চেঞ্জ। কিন্তু নিজে অমানুষ হয়ে গেলে কোন কোম্পানির থেকে আদর্শ নিয়ে মানুষ তৈরি হব, এই মোহাম্মদিয়া কোম্পানির আদর্শের দোকানটাই মুসলমানদের চেনা হয়নি। সুতরাং ছেঁটালাকি যা খাচ্ছেন আরো খেতে হবে, অপেক্ষায় পারেন। এরা সব দোকান চেনে, কিন্তু আখলাক চরিত্র আর আদর্শ আর মানবতার দোকান, প্রিয় রাসূলের সেই রহমতার বরকতের জায়গাটা ছিল না। যে নবীকে দেখে দেখে আমি একটু মানুষ হই। এইবারে যেটা বলবো সেটা আর আপনাদের দোষ না, সেটা সভা কমিটির দোষ। আপনারা শ্রোতা জিন্দাবাদ, সভা কমিটি মুর্দাবাদ। লোকের জায়গা হচ্ছে না, এবার একটু আগে আসতে পারছে। সৌন্দর্য ফাঁকা ফাঁকা আছে, বেশ ফাইন দেখাচ্ছে, সুন্দর দেখাচ্ছে। এত সময় ধরে যে কথাগুলো বললাম একটু খুঁজুন যে আমাকে মানুষ হতে হবে, আমাকে মানুষ হতে হবে। আর মানুষ হতে গেলে কোন দোকানের আখলাক আর আদর্শ, চরিত্র আর নিষ্ঠা, সততা আর নীতি নৈতিকতা আমাকে পরিপূর্ণ মানুষ করে দিতে পারে, সেই দোকানটাই হল নূরে মুহাম্মাদের দোকান। আরো একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমরা যাকে নিয়ে ভাবনা চিন্তা করতে বসেছি, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে এসেছে, নবী আমার সাহাবীদের জিজ্ঞেস করে বললেন, আপনার সাহাবীগণের মধ্য থেকে কোন একজন সাহাবী বিশ্বনবীর দিকে লক্ষ্য করে বললেন, লিমা বুইস্তা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কেন আপনি দুনিয়াতে এসেছেন, কেন আপনাকে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে? নবী আমার সেদিনকার মতন জবাব দিয়ে বললেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। তামাম দুনিয়ার মানুষ জাতি এরা গভীর অন্ধকারের ভিতরে ডুবে গেছে, এরা নীতি নৈতিকতা ভুলে গেছে, এদের আদর্শ মানবতা থেকে তারা অনেকটাই দূরে সরে গেছে। বছরের পর বছর ধরে কঠিন অন্ধকারের ভিতরে ডুবে যাওয়ার কারণে এরা মানবতা, আদর্শ, নীতি নৈতিকতা এসব কিছুকে তারা জনগণের মতন ভুলে গেছে। বলি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অন্ধকার খুন, রাহাজানি, চুরি ডাকাতি করা, মদমাতালের জামানাতে আল্লাহ পাক আমায় পাঠিয়ে দিয়ে বলেছেন, ও বান্দা মনে রাখো না, আল্লাহ পাক আমায় পাঠিয়ে দিয়েছেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। মানব জাতির যারা যেখানে যে পরিমাণ স্বভাব, চরিত্র আর আদর্শের অভাব রয়েছে, আমি মুহাম্মদ তাদের স্বভাব, চরিত্র আর আদর্শের অভাবের ঘাটতি পূরণ করে দেওয়ার জন্য আমি মুহাম্মদকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। ওদের যে আখলাক আর আদর্শের ঘাটতি আছে ওইটা পূরণ করার দায়িত্ব দিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। ওরা মিথ্যে কথা বলে, ওদের সত্য কথা বলা শেখাতে হবে। আমার একটা কথা ছোট করে উত্তর দেন দিদি। আর 2-3 দিন ধরে বলতেছি, যত জায়গায় বলেছি তত জায়গায় উল্টো উত্তর দেন। ওই একটা গ্রামে
তাহলে শুধু সেই গ্রামের লোকদের চুল লুকায়, তাতে 5টা মদের দোকান চলে। এত পরিমাণ মদ খায় গ্রামের লোক। ভালো লোক বলতে ইমামদার মুয়াজ্জিনরা, ওরাই গোটোটা টলে না, তাহলে সবাই টলে। ওই গ্রামে কোনো উকিল যদি আপনার মেয়ে বিয়ে দেওয়ার জন্য ছেলের প্রস্তাব দেয়, মেয়ে দিয়ে দেবে না, তাহলে অন্য গ্রামে দেখতে হবে। ঘটক আর একটা গ্রাম আনলো, আর একটা ছেলে এর বললো, ভাই এই ছিল না, আপনার মেয়ের সঙ্গে কি রাত মানাবে, দেখতে পাচ্ছেন প্রায় 6.5 বছর। তো যে গ্রামের খবর, গ্রামটা একটু খারাপ। তার যে কোন দিক থেকে খারাপ, বলছি ভাই প্রতিদিন 5টা 7টা করে শুধু ধর্ষণের বিচার প্রত্যেক দিন। ওই দেখো দক্ষিণ পাড়ায় একটা পাটবাগান টেনে যাচ্ছে, উত্তর পাড়ায় একটা আম গাছে টেনে আম গাছে ঠেলে উঠে, এদিকে একটা লেসে দিল্লি বোম্বে কাটার ধারে খালের ধারে চলে গেল। বলছি ভাই এ প্রত্যেক দিন 2-5টা করে ঘটে, তবে ছেলেটা আমার ভালো। মেয়ে দেবেন এই গ্রামে? হ্যাঁ, তাহলে যে গ্রামে চুল দুখায় সেখানে দেবেন না, যে গ্রামে বেবিচারের উৎপাত সেখানেও মেয়ে দেবেন না। পাশে 10-12-20 কিলোমিটার দূরে সে উকিল আর একটা ছেলের সন্ধান করছে। বলছে ভাই এই গ্রামে তোমারও এইটা আর কোনো অসুবিধা হবে না। তা বলছে এখানে কোনো মাতালও নেই, কোনো ধর্ষক টর্ষক, তুমি অন্তত ওই গ্রামে মেয়েটার বিয়ে দাও। তো যে গ্রামটার কন্ডিশন বলছে ওখানে একটা লোক মাতাল নেই, ওখানে কোন লোক ও জেনাটা কোনো ব্যাপারটা হবে না। তো কাগজে দেখছিলাম যে এরকম ওই গ্রামে একটা মেয়ে লোক দুটো মদ্দা লোকের খুন করেছে, তার ওইটা প্রতিদিন টুকটাক হয়। এ ওর খুন করতেছে, ওর খুন করতেছে, কখনো দেখো পুকুরি মানুষের মাথা টেনে যাচ্ছে, কখনো ঠ্যাং টেনে যাচ্ছে, কখনো খালি 3-4টে লাশ পাওয়া যাচ্ছে। বলছে মার্ডারটা ওই গ্রামে জলপানি মানে পেরায় পেরায়। মেয়েটা ওখানে দেবে, তাই ভালো থাকবে না। তাহলে যে গ্রামে চুল্লুখোরের উৎপাত সেখানে মেয়ে দেবেন না, যেখানে জেনার উৎপাত সেখানে মেয়ের বিয়ে দেবেন না, যেখানে খুন খারাপের উৎপাত সেখানে মেয়েটার বিয়ে দেবেন না। একবার তো বিয়ে দেখতে হয়। হ্যাঁ, আসলে আপনি চাইছেন আপনার মেয়েটা সুখ শান্তিতে থাকুক, তাই না? আপনার মেয়েটা সুখ শান্তিতে থাকুক। কারণ যে গ্রামে ধর্ষকের উৎপাত, জামাই হয় তোমার ভালো, কিন্তু জামাই তো 24 ঘন্টা আমার মেয়ে এনে পুজো করবে না, সেও তো মাঠে নাঙল চড়তে যাবে। সেই ফাঁকে কেউ যদি আবার আমার মেয়েটা টেনে নিয়ে যায়, আমার এই পুত পবিত্র মেয়েটা তো কলঙ্কিত হবে, দরকার নেই ওকে যাবে। নিশ্চিত এটা প্রমাণ করে আপনি আপনার মেয়েটার ভালো চান, শান্তি চান, আপনার মেয়েটার সুখী জীবনই আপনার কাম্য। তাই এই নোংরা চরিত্রের গ্রামে আপনি আপনার মেয়েটাকে বিয়ে দেবেন না। ঠিক যে অর্থে আপনি আপনার মেয়েটাকে ভালোবেসেছেন, যে অর্থে আপনি আপনার মেয়েটাকে ভালোবেসেছেন, যদি ওই অর্থেই মূল্যায়ন করা হয়, তাহলে বলতে হবে আল্লাহ তার নবী মুহাম্মদকে মোটেই ভালোবাসতেন না। এতদিন যা শুনেছেন মিথ্যে কথা। আল্লাহ তার নবীকে ভালোবাসতেন না কোন অর্থে বলেছি? আপনি যে অর্থে আপনার মেয়েকে ভালোবাসেন, যদি ওই অর্থে মূল্যায়ন করা হয়, তাহলে বলতে হবে আল্লাহ তার নবীকে মোটেই ভালোবাসতেন। কেন বললাম? আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মক্কা জমিনে পাঠানো হবে, ওই মক্কা জমিনের 98% মানুষ তো মাতাল ছিল। যে মক্কা জমিনে আরব দেশে আল্লাহ তার নবীকে পাঠাবেন, ওই জমানার মানুষ ওই জমানাতে প্রায় 90% মহিলা দর্শিতা হতেন। যে জমানায় মুহাম্মদকে আল্লাহ মক্কায় পাঠিয়েছেন, ওই জমানায় মক্কা, মদিনা, হিজাজ, তায়েফ, জেদ্দা টোটাল আরব কান্ট্রিটা ছিল কঠিন অন্ধকারের ভিতরে ডুবে ছিল। কোন মা যদি কন্যা সন্তান জন্ম দিতেন, ওই মায়ের হৃদয় ফাটা, কলিজার আর্তনাদ, বুক ফাটা কান্নাকে অতিক্রম করে ওই মায়ের কোণ থেকে 2 দিন, 1 মিনিট, 5 মিনিট, 1 সপ্তাহ বয়সের বাচ্চা মেয়েটাকে মায়ের কোণ থেকে কেড়ে নিয়ে কোনো একটা জায়গায় গর্ত করে জীবন্ত মেয়ে বাচ্চাটাকে গর্তের ভিতরে দিয়ে পুঁতে ফেলে মারা হতো। যে মক্কায় মুহাম্মদকে আল্লাহ পাঠিয়েছিলেন, এমন দিন ছিল না ওই মক্কার রাস্তাঘাটে
দুটো 10টা 20টা নারীরা দর্শিত হতেন না। যে মক্কায় আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন ওই মক্কায় এমন কোনোদিন ছিল না যেদিনে দুটো 10টা পুরুষকে আপনার নরহত্যা হতে হতো না। নারী ধর্ষণ, নরহত্যা, শিশুদের জীবন আপনার জীবন্ত শিশু হত্যা, মদ মাতাল, চুরি, ধর্ষণ, রাহাজানি আর বাটপাড়ি এমন কোন অন্যায় ছিল না যে অন্যায় তো তৎকালীন যুগে মক্কা জমিনে হতো না। সমস্ত অন্যায়ের প্রাণ কেন্দ্র ছিল মক্কা শরীফ, যেখানে পৃথিবীর সেরা মাতালের ভাষা, যেখানে পৃথিবীর সেরা ধর্ষকদের ভাষা, যেখানে পৃথিবীর সেরা খুনি প্রতারকদের ভাষা, যে মক্কায় নিরীহ শিশু কন্যাদেরকে হত্যা করা হতো। আল্লাহর বান্দা বলুন না, আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যি তিনি যদি তার মুহাম্মদকে ভালোবাসবেন তাহলে এত প্রেম ভালোবাসার মুহাম্মদুর রাসূলুল্লাহকে এত জালেম অত্যাচারী কোন রাহাজানি আর ধর্ষকদের দেশে কেন মুহাম্মদকে পাঠানো হলো? ঠিক আপনি যে অর্থে মেয়েকে বিয়ে দেননি মাতালের গ্রামে, ঠিক আপনার মতো বুঝ যদি আল্লাহর হতো তাহলে তো মক্কায় মুহাম্মদের পাঠানো উচিত না। কথা বলে আপনি যখন মেয়ে পাঠাননি তো আল্লাহ কেন তার নবী পাঠাবেন? আচ্ছা, আপনি আপনার মেয়েকে যত ভালোবাসেন আল্লাহ তার নবীকে তার চেয়ে খুব ভালোবাসেন, বলে ভালো? তাহলে আল্লাহ যদি মাতাল, কোন রাহাজানি, লুচ্চখোর, চোরচাপ্টার মক্কায় যদি নবী পাঠাতে পারে তো চোরচাপ্টার মাতাল দর্শকের পাড়ায় মেয়ে বিয়ে দেওয়া যাবে না কেন? আসলে আসলে আপনি বিয়ে দিচ্ছেন যে উদ্দেশ্যে আর আল্লাহ মুহাম্মদকে পাঠাচ্ছেন যে উদ্দেশ্যে, দুটো উদ্দেশ্য তো একরকম নয়। চিন্তার ফেরামাটা তো এখানে। 37 মিনিট হয়ে গেছে, 18 মিনিট আগে থেকে একটু বলে রেখে দিচ্ছি যা তো সইয়ে নিচ্ছে, হঠাৎ করে বললি না আমাও করবে, সেজন্য আগে থেকে টিভি একটু সরিয়ে নিচ্ছি, মাছ বের করার সময় একবার টিভি। আসলে আপনি স্বার্থপর, আপনি আত্মকেন্দ্রিক, আপনি ব্যক্তি কেন্দ্রিক, আপনি চেয়েছেন আমার মেয়েটাই ভালো থাক। আল্লাহ চেয়েছেন পৃথিবীতে যারা চোর, যারা গুন্ডা, যারা মাতাল, যারা ধর্ষক, ওরা যত বড়ই অপরাধ করুক ওরা সবাই তো আমি আল্লাহ আমারই বান্দা। আরো একবার বলেন সুবহানাল্লাহ। ওরা চোর, ডাকাত, গুন্ডা, ধর্ষক, খুনি, আসামি, এরপরেও তো তারা আমারই বান্দা। তো মুহাম্মদকে আমি সবচেয়ে ভালোবাসি, আর আমার ভালোবাসার মানুষটাকেই ওই চোর, ডাকাত আর ধর্ষকদের গ্রামে পাঠাবো না। আমার মুহাম্মাদের দ্বারাতেই ওই অমানুষগুলোকে মানুষ করে জান্নাতের উপযুক্ত বানাতে হবে। আরো একবার বলেন সুবহানাল্লাহ। আপনার মেয়েটাকে যদি যোগ্য বানাতেন তাহলে পুটফুলি আপনি বলতে পারতেন যে মাতালের গ্রামে নিয়ে দেবো, আর আমার মেয়ে মাতালের গ্রামে গিয়ে একদিন মাতালের কাল থেকে মদের বোতল কাটবে। তাহলে বুঝতাম যে আপনি সোশ্যাল ডেভেলপমেন্ট এবং কমিউনিটি এম্পাওয়ারমেন্টের ব্যাপারে আপনি বেশ যত্নবান, যে সমাজটা এগিয়ে যাক। আপনি তো সমাজকে ভাবেননি, আপনি ভেবেছেন আপনার মেয়ে। আল্লাহর ভাবনাটা তো আর 7 জনের একটা ছোট্ট পরিবার নিয়ে নয়, আল্লাহর ভাবনাটা তো আসমান আর জমিন কুল কায়নাতকে নিয়েই তো তবে আল্লাহর ভাবনা। তো আল্লাহ তার নবীকে পাঠালেন, উদ্দেশ্যটা কি? যে আমার নবীর দ্বারাতেই এই অমানুষগুলোকে ধুইয়ে মুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রকৃত অর্থে এদের মনুষ্যত্বের জায়গায় দাঁড় করাতে হবে। তো যারা মদ খেত সব মাতালগুলোরে যদি খুন করে দেওয়া হয়, যারা ধর্ষণ করত সেই ধর্ষক যারা সবাইকে যদি খুন করে দেওয়া হতো, যারা চোর গুন্ডার ডাকাত ছিল চোর গুন্ডার ডাকাতদের যদি সব কতল করে দেওয়া হতো, তাহলে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই কথাটা বলার মতো কোনো মানুষ বাকি ছিল বলে মনে হয়? চোর, ডাকাত, গুন্ডা, ধর্ষক, আপনার নরপিচাস, নরহত্যাকারী, এই পাপের লোকগুলোর যদি মেরে দেওয়া হতো তাহলে নবীর কলবা শোনার জন্যে হযরত আবু বকর, হযরত আলী, হযরত খাদিজা এইরকম আর 3-4টে লোক থাকতো, বাকি কেউ থাকতো না। সব তো মার্ডার হলো, কারণ এই সমস্ত অপরাধের অপরাধ।
তো এই পাপের যুগে নবী এলেন, কিন্তু মার্ডারের হুকুম ছিল না, যে পাপ করেছে বলে ছড়িয়ে সরিয়ে দাও, এই হুকুমটা ছিল না। তখন কি ধীরে 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 ওদেরকে ভালো পথে টানতে হবে। কিভাবে তাদের ভালো করা যায়? আমি একটা কথা আমার প্রায় মনে পড়ে, বলি ফেলি। রাসূলুল্লাহর জীবনটা না কয়েকটা সেকশনে বিভক্ত করে বোঝানো যেতে পারে। তার একটা সেকশন হলো নবীর এই নাক, মুখ, হাত, পা, চেহারা, এগুলোর বর্ণনা। আরেকটা কি নবীর জুব্বা, নবীর হাত রুমাল, নবীর টুপি, নবীর মাথার পাগড়ি, নবীর পরনের পায়জামা, তার পোশাক পরিচ্ছদ, ঘর বাড়ি নিয়ে সেগুলোর বর্ণনা। তার মানে এই পোশাকের সঙ্গে নবীর সম্পর্ক হয়েছে। তো পোশাকের বর্ণনাটাও আল্লাহর কাছে প্রিয়। একবার সুবহানাল্লাহ বলেন। কেউ যদি বলেন রাসূলুল্লাহর নাকটা দেখতে খুব সুন্দর ছিল, কান দুটো বিরাট বড় আর খুব ছোট ছিল না, মাঝারি টাইপের ছিল, চোখের ভুরুটা একেবারে একসঙ্গে কালো লোম দিয়ে জোড়া ছিল, কেউ যদি তার বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে নবীর নাক নকশা চেহারার বর্ণনা করেন, তাহলে যিনি বলবেন, যিনি শুনবেন, ওদের সবারই নফল ইবাদতের সওয়াব হবে। সুবহানাল্লাহ। কেউ যদি নবীর জামা কাপড় নিয়ে যদি আলাপ আলোচনা করে, প্রিয় রাসূলের ব্যবহারের পোশাক, আপনার ব্যবহার করা পোশাক বা ব্যবহার করা ঘরবাড়ি নিয়েও কেউ যদি নিজেদের ভিতরে আলাপ আলোচনা করে, সেখানেও কথা বলে সব। আবার কেউ যদি নবীর সিরাত, একটা হলো সুরাত আর একটা হলো সিরাত, কেউ যদি নবীর চলার পথ, তার মানে তার আখলাক, আদর্শ, চরিত্র নিয়ে যদি আলাপ আলোচনা করে, তাতেও সওয়াব, তাতেও সওয়াব। আরে সওয়াব দেওয়ার মালিক তো আল্লাহ, মালিক আল্লাহ। তো আল্লাহ যখন সওয়াব দেওয়ার দেনেওয়ালা তিনি, তো আল্লাহর যিনি শ্রেষ্ঠ প্রেমিক, আমি যদি তার জামা কাপড় নিয়ে আলোচনা করি, তার জুতো নিয়ে আলোচনা করি, তার ঠোঁট নিয়ে আলোচনা করি, তার টুপি জামা নিয়ে আলোচনা করি, তাহলে মালিক সন্তুষ্ট হবে না রেগে যাবে? মালিক সন্তুষ্ট। সহস্র এক আরব্য রজনী, যেটা আমাদের দেশে আগে টেলিভিশনে একটা সিরিয়াল হতো, বলতো আলিফ লায়লা। দেখেছেন সিরিয়ালটা? দেখেছি একজন, যাক দেখি যখন ফিরেছেন কারোর সঙ্গে বলবেন না, নিজে নিজে থাকবেন। অ্যাকচুয়ালি ওটা আলিফ লায়লা, ওটা হলো আলফা লাইলা। আলফুল মানে হাজার, তার মানে আলফ লাইলা, তার মানে 1000 রাতের কাহিনী প্রতিদিন একটু 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 করে বলা হতো। আসলে তৎকালীন যুগের আরব্য রজনী আরবি ভাষা সাহিত্যে যে সাংঘাতিক চর্চা চলত, তার এক সাংঘাতিক দলিল হলো এই আরব্য রজনী। আর এই আরব্য রজনীর অনেক কাহিনী আছে। তার মানে ওরা সাহিত্যের রস দিয়ে ঘটনাগুলোকে এত সুন্দর গাছে সাজিয়ে গুছিয়ে জীবন্ত করে তুলত। লাইলি মজনুর ঘটনা ওর ভেতরে, লাইলি মজনুর ঘটনাটা কোনো প্র্যাকটিক্যাল ঘটনা মোটেই না, একদম প্র্যাকটিক্যাল। ওটাকে একটা কাল্পনিক রূপ দিয়ে, আরবি ভাষা দিয়ে, আমি ছোট বয়সে শুনি যে আমাদের দেশে লাইলি মজনুর পুতুল নাচ হতো। পুতুল নাচ কি হতো তা জানি, শুনেছি অমুক তারিখ অমুক জায়গায় পুতুল নাচ 3-4 বার করে বলতো। খুব গুরুত্ব কথা তো। তো আমি পুতুল নাচ কখনো দেখিনি, জানিও নি কি, কিন্তু বড় হয়ে লেখাপড়া করে আমরা যখন আরবি সাহিত্যের ওই বইগুলো পড়তাম, আরবি সাহিত্যের ইতিহাসগুলো, সেখানেও দেখি তাহলে লাইলি মজনু শেখা। তো কাহিনীগুলো আরবি ভাষা সাহিত্য দিয়ে একেবারে জীবন্ত করে তুলেছে। তো মজনু রাস্তার ধারে একটা ঘা, নোংরা, ময়লা কুকুর, তার পায়ে হাত দিয়ে চুমকাচ্ছে, তার ঠোঁটে হাত দিয়ে চুমকাচ্ছে, তার মাথায় বুকে জড়িয়ে দিচ্ছে। তো লোকে বলে এই জন্যই তোরে পাগল বল, এই জন্যই তো তোর মজনু বল, কোথায় নোংরা ময়লা কুকুর।
বিশ্বাস করো, আমি না এই কুকুরটা পায়ে কখনো চুমো খেতাম না। আসলে এই কুকুরটা হলো লাইলির বাড়ির কুকুর। কোনোদিন হয়তো আমার লাইলি যে জায়গায় পা দিয়েছে এই কুকুরের পাটাও সেই জায়গায় পড়েছে। তো লাইলির পায়ের ছাপের সাথে কুকুরের পায়ের ছাপে মিলে গেছে, তাই কুকুরের পায়ে চুমো খাচ্ছি। ঘটনা সত্যি না, ঘটনাটা কাল্পনিক। কিন্তু এরপরেও বলুন যে আজ যদি মদিনাতুল মুনাওয়ারাতে যে কোন আল্লাহর হাজী বান্দা যদি কোনো মাটিতে হাতটা মেরে সে হাতে চুমু দিয়ে বলে, না জানি সম্ভবত বোধহয় এই জায়গাতেই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কদম ছিল, তাই সেই জায়গাটায় আমি চুমু খাচ্ছি, এর কারণে মালিক আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আসলে মহব্বতের দিল দিয়ে যে যারে দেখে, একটা ছেলে আর মেয়ে কি হয়েছে, বাপ মা বলে ছাড়াতে পারে না, ওরা বিয়ে করবে। তা আমি বললাম, ওর বাবা মা নালিশ করলে, আমি ছেলে মেয়ে দুটো পাঠাও দেখি, দুটোরে দেখবে। মেয়েটারে দেখলে ওজন করলে 38 কিলো বেশি ওজন হবে, আর গায়ের রং মোটামুটি। আমি তো একদম চচ্চড়ে পরিষ্কার, আমার চেয়ে চাই। এবার বোঝা গেছে আমি চচ্চড়ে পরিষ্কার মানে সেটাই লিখি। ছেলেটা একদম ছাঁচে কাটা চেয়ার, এরকম মুখ সুন্দর, একদম দাড়ি বাঁকায়দা সুন্দর, দাড়ি ছাটা দাড়ি, ওই রকম 5.5 ফুট হবে, একদম দোহারা স্লিম চেহারা। মেয়েটা এক জায়গায় বিয়ে হয়েছিল, ছেলেটার কথা বিয়ে হয়ে। আমি ছেলেটা জিজ্ঞেস করছি, সত্যি তো কোনো বাবা তোটা চায় না, তুমি এত সুন্দর একটা ছেলে আর যে মেয়েকে তুমি বিয়ে করার প্রস্তাব দিয়েছো, সত্যি কোনো বাবা চাই না? তা তুমি একবার ভেবে দেখো। মেয়েটা তো এইরকম। আমি আল্লাহ সৃষ্টিকে ঘৃণা করছি না, কিন্তু একটু তো সমতা বজায় রাখার কথা তো ইসলামে আছে, কুফু করার কথা। এই কুফুতে কিন্তু মিলছে না। মেয়েটা এক জায়গায় বিয়ে হয়েছে, ফের আবার এরকম হালকা পাতলা, তারপরে আবার গায়ের রঙ এত চাপা, তারপরে তুমি তোমার এখনো বিয়ে শাদী হয়নি, তুমি এখন পড়াশুনো করছো, তোমার চেহারা ছবি এত সুন্দর, তা তুমি তোমার আব্বার কথাটা মেয়েটাকে উঠিয়ে দিয়ে পরে বলছে তোমার আব্বার কথাটা না তুমি মেনে নাও। তা বলছে, হুজুর আপনি যদি আমার চোখ দিয়ে দেখতেন না, বলে এটা তুই পারলে বিয়ে করে আজকেই বেতন চা। বুঝতে পারেন? বলছে আপনি যদি আমার চোখ দিয়ে দেখতেন তাহলে আর এটা করতে পারতেন। তার মানে ও চোখ দিয়ে ইশকার মহব্বতের যা জায়গা দেখেছে, ওখানে আর পৃথিবীর কোনো বিদ্যা বুদ্ধি। আমি বলছি কি, আল্লাহ যদি নবী যদি আল্লাহ প্রেমিক হয়ে থাকে, আর নবীর ভালোবাসাটা যদি আল্লাহর ভালোবাসার কারণ হয়ে থাকে, তাহলে নবী যে মাটিতে পা দিয়ে হেঁটেছেন ওই মাটির গুণগান করাটাও সওয়াব পাওয়ার হকদার আপনি। নবী যে দেশে বসবাস করেছেন সেই মদিনার প্রশংসা করাটাও সওয়াবের কাজ। নবী যে জুতোটা পরেছেন সেই জুতোর প্রশংসা করাটাও সওয়াবের কাজ। এবারে যদি ডাইরেক্ট নবীর চেহারার প্রশংসা করেন, আরো বেস্ট পজিশন। নবীর আদর্শ নিয়ে যদি আপনি গুণগান করতে পারেন, আরো বেস্ট পজিশন। সওয়াব সওয়াব সওয়াব, প্রচুর পরিমাণ সওয়াব। প্রশ্ন আমার একটা জায়গায়, কারোর কাছে কলম কলম কাছে 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 তোমার কাছে দাও, তোমার কলম দেবো কাছে। একটা কলম মোটামুটি কত দাম? দাও দাও, ছোট এই কলমটা কত দামে? ও এরা আমার মাথা নেই, খুলে গেছে তাড়াতাড়ি। কলমটার দাম তাড়াতাড়ি বলে। 3 টাকা, 5 টাকা, 5 টাকা, 5 টাকা। আচ্ছা, এই 5 টাকার কলম দিয়ে জাজ যদি একবার সিগনেচার করে দেয়, জেলখানার আসামি খালাস পেতে পারে? জাজ যদি সিগনেচার করে দেয় পেতে পারে। আবার কোনো একজন মানুষ বিচারে উঠেছে, তার এখনো জেল হয়নি, জাজ যদি জেলের ফরমান দিয়ে কলমের খোঁচাতে দেয়, তাহলে তার জেল হয়ে যেতে পারে।
আচ্ছা, এই কলমের খোঁচা দিয়ে ব্যাংকের চেক লিখে 1 কোটি টাকা তোলা যেতে পারে? তোলা? এই কলমের খোঁচা দিয়ে চিফ সেনাবাহিনীর যিনি প্রধান, এই কলম দিয়ে কলম চালিয়ে যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে। হ্যাঁ, আবার এই কলমের ফরমান, এই কলমের খোঁচা দিয়ে যুদ্ধ থামাতেও, এই কলমের খোঁচা দিয়ে জমি কেনাও যেতে পারে, আবার এই কলমের খোঁচা দিয়ে জমি বেচেও নেওয়া যেতে পারে, কেড়েও নেওয়া যেতে পারে, জবরদখলও করা যেতে পারে। কলমটার দাম 5 টাকা, এর দিয়ে যা কাজ করা যায় তার দাম 500 টাকা, 5 লাখ, 5 কোটি, 5000 কোটি, কিছু তো বলেন, সীমা নেই। কয়েক বলে পুরো সামান্য একটা কলম 5 টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। তো আমি এখান থেকে এক এক করে বললাম, ভাই আপনি একটু কলমের প্রশংসা করুন। বললো, ভাই এই কলম দিয়ে লিখে আমার বাপ 10 কাঠা জমি কিনে দেন, এই কলম দিয়ে পরীক্ষা দিয়ে আমার ছেলেটা চাকরি পেয়ে, এই কলম দিয়ে ব্যাংকে আমি 1 লাখ টাকা তুলিলাম, এই কলমের সই করে আমার বউ আবার ভান্ডারের টাকাও তুলিছে। তাহলে তো কলমের প্রশংসা। পৃথিবীর যারে দেব সবাই কলমের প্রশংসা করবে, কলমের প্রশংসা সবাই করবে। প্রশংসা শুরু হবে তা আপনি 1 বছর টাইম নেবেন কলমের প্রশংসা করার জন্য, করে কি 1 বছরে কি শেষ করতে পারবেন? শেষ করা যাবে না। যদি মানুষ মনে করে কলমের প্রশংসা করব, 1 বছর ধরে চেষ্টা করেও কলম যা কাজ করেছে তার প্রশংসা করে শেষ করা যাবে না। আমি বললাম, দারুণ দারুণ সুন্দর কথা ভাই, তাহলে কলম পৃথিবীর ভিতরে সবচেয়ে সেরা সম্মানের। তাহলে এই কলম দিয়ে তুমি একটু লেখো, কফ লাভ মিম, তুমি একটু লেখো। তাই তো ভাই আমি না লিখতে পারি, আমি 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 লিখতে পারি। ওই সব লোকে লিখে টিকে দেয়, আমি ভাই লেখাপড়া জানি না, আমার লেখার ক্ষমতা নেই। আচ্ছা, যে লোকটা কলমের খোঁচা, কলমের প্রশংসায় এত পঞ্চম, যে লোকটা কলমের প্রশংসায় এত 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 পঞ্চম, দিন রাত 24 ঘন্টা আদা জল খেয়ে যে লোকটা কলমের প্রশংসা করে, রাতে দিনে যে লোকটা কলমের প্রশংসা করে, ঘরে বাইরে যে লোকটা কলমের প্রশংসা করে, সেই লোকটা যদি কলমকে ব্যবহার করতে না পারে, তার লাইফ স্টাইল কখনো চেঞ্জ হওয়ার আশা করা যেতে পারে? চেঞ্জ হওয়ার আশা করা যাবে না। তাহলে এবারে আমাকে একটুখানি বলতে হবে যে জিন্দেগিতে নবীর প্রশংসা কত করেছে, আর কর্মজীবনে নবীর আখলাক চরিত্র কতটা কাজে লাগিয়েছেন, এটা আমার খুব ভালো লাগে। কলমের প্রশংসা করলে সওয়াব হবে, এটা পৃথিবীর সবাই বলবে। নবীর চেহারা প্রশংসা করলে সওয়াব, নবীর জামা কাপড়ের প্রশংসা করলে সওয়াব, রাসূলুল্লাহর আদর্শের প্রশংসা করলে সওয়াব, নবীর ঘর বাড়ির প্রশংসা করলে সওয়াব, নবীর দেশের প্রশংসা করলে সওয়াব। সওয়াব তো প্রচুর কামাই করেছেন, কিন্তু জিন্দেগির স্টাইল চেঞ্জ করার জন্য তো নবীর আখলাকের চরিত্রটা তো ফিল্ডে কাজে লাগাতে হবে। নবী বলেছিলেন, দোকানদারি করো তো ওজনে কখনো কম দিও না। নবী বলেছিলেন, তুমি বিয়ে করো তো স্ত্রীর মোহরের টাকাটা দোস্তের মতন জায়গায় বুঝে দিও। নবী বলেছিলেন তুমি তোমার পিতামাতাকে সম্মান আর শ্রদ্ধা করবে। নবী বলেছিলেন বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো। নবী বলেছিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই লেখাপড়ার আন্দোলনের মধ্য দিয়ে একটা জাতির নতুন ইতিহাস রচিত হতে পারে। এই লেখাপড়ার আন্দোলনের মধ্য দিয়ে একটা জাতি মাথা উঁচু করে বাঁচতে পারে। সেই ফিল্ডগুলোতে নবীর চরিত্রগুলো জীবনে কতটা কাজে লাগিয়েছে, কতটা কাজে লাগিয়েছে, এটা কেন একটু জানতে পারি। মনে হচ্ছে হয় বুঝে সুঝে ধরা পড়ে গেছে, আর না সবাই বুঝতে পারেনি, চুপচাপ বসে আছে। বুঝতে পারেননি,
দুটোর যে কোনো একটা ঠিক হয় বলে বুঝতে পারিনি, সেই জন্য কিছু বলতে পারে না। আর না ভালোই বুঝতে পেরেছে, কিন্তু গা হা করতে পারছে না, হা করলে ধরা পড়ার পরে হয় ইস্পাত না তেসপাত। আল্লাহ প্রিয় শ্রোতা মণ্ডলী, মুদিখানার দোকান থেকে খাবার কিনে খিদে নিবারণ করি, জামা কাপড়ের দোকান থেকে জামা কাপড় কিনে নিজের লজ্জা শরমকে ঢেকে ফেলি, শীত লাগলে কম্বল গায়ে দিই, বৃষ্টি আসলে সাথীর দোকানকে কাজে লাগাই। কিন্তু মানুষ হওয়ার জন্য তো মোহাম্মদের দোকানটা কাজে লাগানো উচিত ছিল। জায়গায় দাঁড়িয়ে কৈফিয়ত দেওয়া লাগবে। উদরের জঠর জ্বালা নিবারণের জন্য জিন্দিগিতে কতবার মুদিখানার দোকানে গেছে, শীতের জ্বালা নিবারণের জন্য জিন্দিগিতে কত টাকা দিয়ে কম্বল কিনে মুড়ি চাপা আপনার মুড়ি দিয়ে শীতের মোকাবেলা করেছেন। বিবি বাচ্চা নিয়ে ইজ্জতের সঙ্গে বসবাস করার জন্য কত কোটি টাকা দিয়ে ঘর বাড়ি বেঁধে তার তলায় নিজের আশ্রয় নিয়েছেন। প্রকৃত অর্থে 16 আনা মানুষ তৈরি হওয়ার জন্য জীবনের কত কাটা দিয়ে কত টাকা দিয়ে মোহাম্মদের নীতি ও আদর্শের কাছে আপনি ভিক্ষা ঝোলা পেতে চাই যে আমাকে কিছু আদর্শ দেওয়া হোক, আমি যে আদর্শ নিয়ে মানুষ তৈরি হতে চাই। এই কচিরা কারেন্ট শর্ট খাবে বলো, ওরা কারেন্ট শর্ট খাবে বলো। ওখানে কি লাইন আছে? জি রড লাইন আছে। হ্যাঁ কোন একজন ভাই যাক একটু যাক। তো এই জন্যই বলছিলাম যে আমাদের প্রশংসা করলে সওয়াব, নিঃসন্দেহে সওয়াব, এটা কেউ কেটে দিতে পারবে না। কিন্তু আমি বলছি কি, প্রশংসা করে সওয়াব নিয়ে যদি নবীর আখলাকাত চরিত্রগুলো জীবনে ইমপ্লিমেন্ট করতে না পারি, জীবনে ওয়াকিমুস সালাত, ও আলিফ কফ ইয়া মিম আলিফ আলিফ লাম সাদ লাম ও তে 11টা অক্ষর, ওয়াকিমুস সালাত, এই 11টা অক্ষরে একটা একটা অক্ষর পড়লে কটা করে সওয়াব? তাড়াতাড়ি 10টা। তাহলে 11টা অক্ষর পড়লেন মানে কটা সওয়াব? 110টা সওয়াব। আপনারও হলো, আমারও হলো। ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত যতবার বলবেন, যতবার শুনবেন, একবার করে বললেই 10টা 110টা করে সওয়াব। 11 10 কে 110। ওয়াকিমুস সালাত মানে নামাজ পড়ো। মসজিদে আযান হচ্ছে, নামাজ পড়ে না। ওয়াকিমুস সালাত আরবিতে বললে 110টা সওয়াব হয়, আর ওই আয়াতটা মেনে বুনে মসজিদে নামাজ পড়লে জাহান্নাম থেকে বাঁচা যায়। কোরআনের এই আয়াতটা তো শুধু শুনে সওয়াবের জন্য নয়, যারা কোরআন শুনে সওয়াবের পাহাড় তৈরি করে ফেলেছে, কিন্তু কোরআন মেনে জীবন তৈরি করতে পারেনি, শোনা সওয়াব দিয়ে তারা জান্নাতে 30 মারে যেতে পারে না। প্রিয় নবীকে মৌকি ভালোবাসার লোকের অভাব পৃথিবীতে নেই, প্রচুর লোক আছে। কিন্তু যারা নবীর চেহারা, পোশাক, পরিচ্ছদ, জামা কাপড়ের প্রশংসা করে পাহাড় 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 পরিমাণ সওয়াব হাসিল করে ফেলেছেন, কিন্তু নবীর আখলাক চরিত্র আর আদর্শের কানুনগুলোকে নিজের জীবনে প্রতিফলন ঘটাতে পারেনি, মৌখিক প্রশংসা করার সওয়াবের বিনিময়ে নবীর সুপারিশ তারা পেতে পারে না, পারে না, পারে না। এবারে বুঝুন, কলমের প্রশংসা করবেন না কলম দিয়ে লেখা শিখবেন? একটু চাপ কি বেশি হয়ে গেছে নাকি বলেন? মনে হচ্ছে চাপ চাপি হয়ে গেছে বেশি। আচ্ছা, আজকে অন্যায় স্বীকার করতেছে, আমরা কোনোদিন বলবো না আজকে দিনটাও। কলমের প্রশংসায় ভাগ্য বদলায় না, ভাগ্য বদলায় কলমটাকে কাজে লাগানো, কলমটাকে কাজে লাগানো। যে জাতির হাতে আল্লাহ কোরআন তুলে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। যে জাতির হাতে কোরআন, সেই কোরআন যার কালাম, তিনিই তো বলেছেন আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি মানুষকে কলমের দ্বারাই শিক্ষা দিয়েছিলেন, যিনি মানুষকে কলমের দ্বারাই শিক্ষা দিয়েছিলেন। তো যে আল্লাহ কলমের দ্বারাই মানুষকে শিক্ষা দিয়েছে, সেই কলম সব থেকে তাদের হাতে থাকা উচিত যাদের ঘরে কোরআন, সে জাতির হাতে তো কলম থাকা উচিত। কিন্তু উল্টে গেছে, যে বাড়ি কোরআন সে বাড়ির মুসলমানদের হাতে কাঠের চাল। আর খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, শিখ, পার্সিয়ান, ইহুদি
তাদের ঘরে কোরআন নেই, কিন্তু তাদের ঘরে কলম আছে, যার জন্য WBCS অফিসারটা হিন্দু, ডিজিটা খ্রিস্টান, আইজিটা ইহুদি, তারপরে প্রধানমন্ত্রী পরামর্শদাতা তারা কেউ বা শিখ, কেউ বা বৌদ্ধ, কেউ বা ইহুদি, কেউ বা খ্রিস্টান। মুসলমান কাঠের চেলা আর গরুর ঠ্যাং ধরে আছে, পাঞ্জাবির গাড়ি, হিন্দুর বাড়ি, আর মুসলমানের হাঁড়ি। শুধু কোপাবার গেল জঙ্গলপুর প্রতিদিন কড়া করে গরু পড়ে বলে মনে হয়, প্রত্যেক দিন কড়া করে গরু পড়ে, কেউ বলবে না? গরু খায় না দিকে কড়া হয় প্রতিদিন মাছ। আপনি বলেন কত রকম যায়? মোটামুটি 4-5টা করে পড়ে, তার 5 কুইন্টাল ধরা যায়। হ্যাঁ, প্রতিদিন 5 কুইন্টাল করে, যে মার্কেট থেকে 5 কুইন্টাল করে, তার মানে 500 কেজি গরু বিক্রি হয়। জিজ্ঞেস করে দেখেন মোড়ের মাথায় 5টা করে কলম বিক্রি হয়, খোঁজ নেই দেখেন। তাহলে এরা গরুর গোশতের ভিতরে জান্নাত পেয়ে গেছে, এরা গরুর গোশের ভিতরে মুসলমানের জীবনের সার্থকতা পেয়ে গেছে। তা না হলে নবী আমার অভাবের তাড়নায় পেটে পাথর বেঁধে যুদ্ধে জয়লাভ করেছিলেন। মুসলমানদের উচিত ছিল পেটে পাথর বেঁধে বাচ্চাগুলোর লেখাপড়া শিখিয়ে মর্যাদার জায়গায় পৌঁছে দেওয়া। এদের 3, 4, 5 পড়তে পড়তে কেউ সেলাই কাজ, কেউ ভাঙা কড়া ভাঙা, কেউ ব্যাটারি ছাড়াও, কেউ কাঁচ ছাড়াও, কেউ তালা ছাড়াও, কেউ সাইকেল ছাড়াও, শুধু দুমদার কাজ চালাও আর মাল পয়সা। ভাই বিশ্বাস করুন, 2.5 টাকার কেনা কলমে সই করে, 2.5 টাকা 5 টাকায় কেনা কলম দিয়ে সই করে 5 লক্ষ কোটি টাকা অনায়াসই আদান প্রদান করা যায়। যার পকেটে শুধু টাকাই আছে, পকেটে কলম নেই, সে টাকা বেশি দিন ওখানে স্থায়িত্ব লাভ করবে না। গ্যারান্টি। যদি টাকার সঙ্গে কলম থাকে তাহলে সে টাকা কিছুটা স্থায়ী হতে পারে। বাবার যুগ আর ছেলের যুগ। যদি টাকার সাথে কলম না থাকে তাহলে একটা যুগ পেরিয়ে দ্বিতীয় যুগে পৌঁছাবে আমি রক্ত দিয়ে লিখে দিতে পারি, এটা হতে পারে না, পারে না, পারে না। সুতরাং আমার শেষ নিবেদন আপনাদের কাছে, কোরআন নাজিল হয়েছিল ইকরা দিয়ে, জাতির কাছে, আমার কমিউনিটির কাছে আমার এই আবেদন, আল্লাহ আস্তে খেয়ে না খেয়ে বাচ্চাদের লেখাপড়া শেখান, খেয়ে না খেয়ে বাচ্চাদের লেখাপড়া শেখান, ওদের ইসলামী তালিম দিন, ওদেরকে স্কুল কলেজে পড়াশোনা করুন, ওরা কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করুক, ওরা হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করুক, ওরা মহাকাশ সম্পর্কে জ্ঞান অর্জন করুক, ওরা ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জন করুক। মাথা তুলে বেঁচে থাকার মতো কিছু হাতিয়ার আমাদের কমিউনিটির তৈরি হওয়া উচিত। রাসূলুল্লাহ আমাদের কাছ থেকে প্রায় 1500 বছর আগে তিনি বিদায় নিয়ে গেছেন, তাকে আমরা আর কেঁদে কেটে কবর থেকে তুলতে পারবো না। তবে তার আখলাক, তার আদর্শ, তার চরিত্র, তার নীতি নৈতিকতার ভিতর দিয়ে আমরা আজও জীবন্ত মুহাম্মদকে খুঁজে পাই। সুতরাং সেই নীতি আর সেই আদর্শ যদি আমরা আমাদের জীবনে, আমাদের সন্তানদের জীবনে যদি প্রতিফলন ঘটাতে পারি, তাহলে নিশ্চয়ই আমি সার্থক, আমার পরিবার সার্থক, আমার গ্রাম সার্থক, আমার মহল্লা সার্থক। বিশ্বাস করুন, গুরুত্বপূর্ণ কিছু কথা বললে হয়তো আরও 10 মিনিট বলতে পারতাম, কিন্তু পরবর্তী বক্তাও মাশাআল্লাহ এসে গেছেন। আর আমার খুব সিরিয়াস অনলাইনে বসে খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং, অনেক 8-10 জন বেশ একটু কোয়ালিটি সম্পন্ন ব্যক্তিত্ব বিশেষ কিছু পরামর্শ নেওয়ার জন্য আজকে আমাদের একটা মিটিং রয়েছে। তো সেই মিটিংটা আমাদের এক্ষুনি যুক্ত হতে হবে। 9:30টায় মিটিং, 10 মিনিট লেট করেছি। বেশি লেট করলেই না বলবে যে মৌলভী সাহেবরা টাইম জ্ঞান দেন, বুঝতে পারেননি। তো বাধ্য হয়ে আমি একটু বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করেন। পরবর্তী বক্তা যিনি আমন্ত্রিত তিনি এসেছেন।